ব্রেস্ট লিফট সার্জারি আমরা কাদের করছি, কেন করছি, কিভাবে করছি, সম্পূর্ণটা থাকছে আজকের আমার এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুগনি। আমি একজন প্লাস্টিক, অ্যাস্থেটিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন। আমি কাজ করছি সরকারি অধ্যাপক হিসেবে বিএইচএস জেনারেল হসপিটাল এবং চেম্বার করছি রাসমনা স্পেশালাইজড হসপিটাল। ব্রেস্ট লিফট বা ম্যাস্টোপেক্সি অপারেশন আমরা কাদের করছি? যাদের ব্রেস্টটা সাধারণত ঝুলে গেছে, অথবা ওয়েট রিডাকশনের পর, অথবা ম্যাসিভ হরমোনাল ইমব্যালেন্সের জন্য তার ব্রেস্টটা ঝুলে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বা প্রেগনেন্সির পরে, ব্রেস্ট ফিডিং এর পরে যখন ব্রেস্টটা শ্রিঙ্ক করে যায় তাদের ক্ষেত্রে, এবং যাদের দেখা যায় যে অনেকের আবার জেনেটিক্যালি থাকে ব্রেস্টটা একটু ঝুলে আছে, অথবা দেখা যায় যে যারা একটু এইজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ব্রেস্ট ঝুলে যাওয়াটা খুব কমন। কিন্তু এই একটা ব্রেস্ট একটা নারীর কনফিডেন্স এবং নারীর সৌন্দর্যের অংশ। সুতরাং এই ধরনের ঝুলে যাওয়া ব্রেস্টের জন্য অনেকে একটু হীনমন্যতায় ভোগেন। সুতরাং এইটা থেকে তাদেরকে উঠিয়ে নিয়ে আসার জন্য আমরা ব্রেস্ট লিফট সার্জারি, আমাদের অ্যাস্থেটিক সার্জারিতে আমরা ব্রেস্ট লিফট সার্জারি অথবা ম্যাস্টোপেক্সি সার্জারি বলে থাকি আমরা। এখন এটা আমরা কিভাবে করছি? আমরা এটা সম্পূর্ণ জেনারেল অ্যানাস্থেসিয়া বা সম্পূর্ণ অজ্ঞান করার মাধ্যমে এই অপারেশনটা করে থাকি। এখানে সময় লাগে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে দুই ব্রেস্টেই, এবং এটার ব্রেস্টের কতখানি ঝুলে গেছে তার উপর নির্ভর করে আমাদের বিভিন্ন ধরনের ইনসিশন আছে। এটা ক্রিসেন্টিক হতে পারে, ওয়াইস প্যাটার্ন হতে পারে, ললিপপ হতে পারে। এগুলো উপরেও কিছুটা আমরা কোন প্যাটার্নটা সিলেক্ট করছি ব্রেস্টের কোয়ালিটির উপর নির্ভর করে আমরা তাকে কোন ইনসিশন প্রসিডিওরের সিলেক্ট করছি তার উপরেও কিছুটা আমাদের সময়টা নির্ভর করে। এখন এই ব্রেস্ট লিফট সার্জারির পরে আমরা তাকে হয়তো সেই দিনই, বা যদি আর্লি মর্নিং এ অপারেশন হয়ে যায় আমরা সেই দিনও তাকে ছেড়ে দিতে পারি, অথবা একদিন পরেই আমরা তাকে ছেড়ে দিচ্ছি। এবং এই ব্রেস্ট লিফট সার্জারির পরই কিন্তু পেশেন্টরা তাদের কাজে ফেরত যেতে পারবে। তবে যদি এক্সারসাইজ বা অন্যান্য কাজ করে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 6 সপ্তাহ থেকে 2 মাস পর্যন্ত তাকে রেস্টে থাকতে হবে অন্যান্য এরকম হেভি ওয়ার্কের বাদে। আর ব্রেস্ট লিফট করতে আসলে আপনাদের মাথায় একটা জিনিস রাখতে হবে যে যারা ব্রেস্ট লিফট করতে আসছেন তাদের হয়তো ব্রেস্ট লিফটের সাথে সাথে যদি ভলিউম কম থাকে আমাদেরও ব্রেস্ট অগমেন্টেশনও করা লাগতে পারে। সুতরাং যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা সংকোচ বোধ না করে সরাসরি একজন প্লাস্টিক সার্জনের কাছে আসুন। অবশ্যই আপনার যেই সমস্যাটা এটা সমাধান আমরা দিতে পারবো। ধন্যবাদ।